সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গণিত বিষয়ের বীজগণিতের উপর একটি গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বিশেষ করে কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীদের জন্য আজকের এই সাজেশন থেকে 10 মার্ক কমন পড়বেই ইনশাল্লাহ। আমি আপনাদের বীজগণিতের নবম ও দশম শ্রেণীর 13.1 ও 13.2 অনুশীলনীর অঙ্কগুলোর আলোকে গুরুত্বপূর্ণ সৃজনশীল দেব। এই 3টি সৃজনশীল থেকে একটি সৃজনশীল কমন পড়বে ইনশাল্লাহ। এই 3টি সৃজনশীল হুবহু কমন না পড়লেও এই 3টি সৃজনশীলের নিয়ম থেকে মিস হবে না। আপনারা যদি এই সৃজনশীলগুলো খুব ভালোভাবে বুঝে চর্চা করে আয়ত্ত করতে পারেন তাহলে অবশ্যই 10 মার্ক বীজগণিত থেকে আনসার করতে পারবেন। 1 নম্বর সৃজনশীলটি আপনারা ভালোভাবে খেয়াল করুন। সমান্তর ধারার 10 পদের সমষ্টি এবং 20 পদের সমষ্টি দেওয়া আছে, অপরদিকে গুণোত্তর ধারা চতুর্থ পদ এবং নবম পদ দেওয়া আছে দিয়ে সমাধান করতে বলা হয়েছে। অপরদিকে 2 নম্বর সৃজনশীলটি হলো কোনো ধারার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যানের সমষ্টি এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি অনুপাত 465 এবং অপর একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ 1/√3 এবং দশম পদ 8√2/81 হলে ক নম্বরে বলেছে 1 + 3 + 5 + 7 ... n পদের সমষ্টি কত। খ নম্বরে বলা হয়েছে n এর মান নির্ণয় করো। গ নম্বরে বলা হয়েছে গুণোত্তর ধারাটির 12তম পদ ও 20তম পদের সমষ্টি নির্ণয় করো। সৃজনশীলটা আপনারা ভালোভাবে আয়ত্ত করুন। অপরদিকে 3 নম্বর সৃজনশীলটি হলো কোনো সমান্তর ধারার দুইটি পদ L তম পদ L² এবং K তম পদ K² এবং 5 + x + y + 40 + z গুণোত্তর ধারাভুক্ত। ক নম্বরে বলা হয়েছে প্রথম n সংখ্যক স্বাভাবিক 441 হলে n এর মান নির্ণয় করো। খ নম্বরে বলা হয়েছে সমান্তর ধারাটির L + K - L তম পদ নির্ণয় করো। গ নম্বরে বলা হয়েছে x, y, z এর মান নির্ণয় করো। আপনারা যদি এই সাজেশনের সহজ সমাধান পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে।